এসে গেছি কিন্তু ঢেউসাগরে, আর এই এন্ট্রেন্স ঢেউসাগরে। ছজন, 3 বছরের বাচ্চা আছে। কত কত টাকা? দেখো আমরা এখন টয় ট্রেন চড়বো, আর এই দেখো জিরাফ করে রেখেছে। ওই দূরে ঝাউবনটা কেমন আগুন লেগে গেছে পুরো। তো এলাকার মধ্যে চলে আস, কি সুন্দর সাজানো। দেখ ও বাবা, এই দিকটা দেখো, ভাট ফুল, এমনি নর্মাল ফুল, কি সুন্দর লাগছে। জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর যাচ্ছে, দেখেছিস? কি গাড়ি চলছি? টয় ট্রেন চলছি। ঝাউ গাছ। আকাশটাও কি সুন্দর লাগছে। দাঁড়াও, ঢেউসাগরের ফ্রন্টটা দেখো, এখান থেকে ঢেউসাগরটায় যেতে হবে। বনুকে ধরবি দিয়া? বাবা ফুল স্কেপে তুলবি। এগুলো ঘুরলি না তো, ঘুরে ঘুরে ঘুরবো। ঢেউসাগরে কিন্তু ঢেউয়ের আওয়াজে আমি আনন্দিত। এত সুন্দর জায়গা, অনেক এত ভালো লাগছে ঢেউসাগরে, মনে হচ্ছে কখন গিয়ে উঠবো আর গিয়ে বসবো। আগে চলো তাড়াতাড়ি করে, আকাশ কিন্তু পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। দাঁড়া জিয়া, ঢেউসাগরে এটা টেলুস, আর সত্যিকারের কথা খুব ভালো লাগছে। আমার মেয়ে এই যে আসছে, কিন্তু ঢেউসাগরে এরকম হাত করছে, যার উপরে সিঁড়ি দিয়ে উঠে তোমরা কিন্তু দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করতে পারবে, নামবে না। আর এই যে সমুদ্র দেখো কি গর্জন তার। ঢেউসাগরে এসে কিন্তু আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম, যে নেচার ট্রেল করেছে। ভেতরে প্রবেশের এখন কোনো অনুমতি দেয়নি, জাস্ট তৈরি করে রেখেছে। আচ্ছা চলো, এখানে তো জল নেই, এটা দেখে নিই তারপরে। দেখ এগুলো হচ্ছে আকন্দ ফুল গাছ, জানিস? আকন্দ ফুল গাছ। জলে এই হাত দেবে না, নোংরা জল দিয়া। এই যে এই সোজাটা হচ্ছে নেচার ট্রেল। তো জানি না, অপেক্ষায় রইলাম কবে কিন্তু ওপেন হবে। আর যদি নেক্সট টাইম আসি অবশ্যই নেচার ট্রেলে কিন্তু ঘুরবো। চলো, এখান থেকে দেখতে তো অপূর্ব লাগছে। এতক্ষণ কিন্তু আমার সঙ্গে মা, মেজ বোন, প্রশান্ত এরা ছিল না, জয়দীপ, সবাই কিন্তু এখন একে একে আসছে। ঢেউসাগরে আসবো, যুগলে মিলে ফটো তুলবো না, ভিডিও করবো না, সেটা কি হয়? তাই কিন্তু একটু ভিডিও তুলে নিলাম। ঢেউসাগর মানেই হলো কিন্তু একটা অনবদ্য অতুলনীয় জায়গা, যেখানে মনের প্রশান্তি এবং শান্তি দুটোই কিন্তু খুঁজে পাওয়া যায়। এক দৃশ্যে ঘন্টার পর ঘন্টা তুমি কিন্তু সমুদ্রের দিকে তাকিয়ে সময় কাটিয়ে দিতে পারো। আর এখানের একটা বিশেষত্ব, সন্ধ্যা মানে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, তখন কিন্তু এই যে ময়ূরের মতো যে স্ট্রাকচার করা থাকে না, এখানে কিন্তু গান বাজানো শুরু হয়। গানের সঙ্গে কিন্তু তোমার এই সমুদ্রের হাওয়া খেতে ভালোই লাগবে। সামনে রয়েছে প্রচুর স্টল, সেই স্টল থেকে চাইলে তোমরা নিজেদের পছন্দের মতো খাবার খেয়ে নিতে পারো। আমরা কিন্তু খেয়েছিলাম চা, বিস্কুট সবই। দেখি 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 আমরা এদিকে কিন্তু বোনের মেয়ে কিন্তু ফটো তুলতে ব্যস্ত, আর আমরা চললাম সবাই মিলে চা খেতে। চলো। হ্যাঁ, বলতেই হবে ইনিই আমার বাবা, কারণ তার মধ্যে রয়েছে ঈশ্বর। এই হচ্ছে মানুষ।
বেশ অনেকক্ষণ সময় আমরা এখানে কিন্তু চা বিস্কুট তারপরে তোমার মিল্ক শেক সবাই খেয়ে দিয়ে কিন্তু আমরা এবার রওনা হচ্ছি একদম নিউ দীঘা সি বিচের দিকে। ঢেউসাগর থেকে সি বিচের দিকে এগোতেই কিন্তু বৃষ্টি শুরু হলো। আর ঝিরি ঝিরি বৃষ্টির জন্য আমরা প্রত্যেকে, যেহেতু বাচ্চারা সঙ্গে রয়েছে, আমরা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু প্রকৃতির রূপ কি তাকে দেখতে কি আমাদেরকে বঞ্চিত করতে পারে? প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে গিয়ে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েই পড়লাম। প্রকৃতির কাছে আমরা সকলেই যেন শিশু সুলভ আচরণ করে ফেলি। যাই হোক, প্রচণ্ড আনন্দ করে কিন্তু আমরা ঢেউসাগরের যে কর্নারটা রয়েছে সেইটা ধরে কিন্তু এগিয়ে চলে আমাদের দেখে সে কি আমার মেয়ে কি ছাড়বে, সেও কিন্তু উঠে পড়ল। বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু আমরা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছি। দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর এই যে সমুদ্রটা। বৃষ্টি পড়ার দরুন আমরা কিন্তু ফিরে যাচ্ছি সি বিচ থেকে, কারণ বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে থাকা যাবে না, তাই বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের কিন্তু দীঘার লাস্ট নাইট। তো আজকের এই ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি। যদি আজকে এই ব্লগে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। হ্যাঁ, আজ থেকে আসি তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।